আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি নাইটির ঘটি হাতা কীভাবে বানাই। চুড়িদারের ঘটি হাতা তো মোটামুটি কম বেশি যারা স্টিচিংয়ের কাজ করে জানে, কিন্তু নাইটির ঘটি হাতাটা সচরাচর মানে কেউ সেভাবে করে না নাইটিতে ঘটি হাতা। তো যেহেতু আমি কাস্টমাইজ নাইটি বানাই, তো নাইটিতেও আমাকে ঘটি হাতা করতে হয়, আর তার জন্য সেম প্রসেস যেভাবে হচ্ছে যে এমনি কুর্তিতে ঘটি হাতা বা চুড়িদারের ঘটি হাতা হয় সেভাবেই এই ঘটি হাতাটা করেছি। তো কীভাবে কাটিং করেছি সেটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো, আর এখানে আমি তোমাদের সাথে জাস্ট স্টিচিংটা শেয়ার করব। তো দেখো এখানে হাতাটা রেডি করার পরে আমি এখান থেকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিলাম। আমার প্রায় এখানে 10 10.5 এরকমই আসছে। তো একই রকমভাবে এখানে নাইটির যে আর্ম হোলটা হচ্ছে, এই যে নাইটির যে আর্ম হোলটা, যেহেতু নাইটি আর্ম হোলটা তো একটু বড় হবে সেটাই স্বাভাবিক। তো এখানে আর্ম হোলটা আমি এইভাবে মাপবো, এখান থেকে এখানে কোনাকোনি মেপে নেবো। এখানে প্রায় এরকম 9 মতোই আসছে আমার, 9 9.5 যা যেরকম আসবে, এটা যেরকম আসবে। ধরো যদি আমার 9 আসে, আমাকে তাহলে হাতাটা রাখতে হবে 10, মানে হাতাটা এখান থেকে এখান পর্যন্ত 10 10.5 তোমরা রাখতেই পারো। 10টা রাখা যেতে পারে, 10.5ও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তো এইভাবে মেপে নিলাম। এরপরে হচ্ছে হাতাটা অ্যাটাচ করার পালা। তো প্রথমে আমি ওপরে দেখো, প্রথমে ওপরে আমি কিছুটা, মানে তোমাদের এটা আমি দেখিয়ে দেবো, ঘটি হাতাটা একদিন যখন কাটবো আমি শেয়ার করে দেবো। তো এখান থেকে এতটা পর্যন্ত কুঁচি দিয়েছি। সেমভাবে ওপরের দিকে যে সাইডের দিকে কুঁচিটা গেছে, নিচের দিকেও সেম সাইডে কুঁচিটা যাবে। তারপরে একটা 1.5 ইঞ্চির পট্টি কেটে এখান থেকে এখান পর্যন্ত যতটা মাপ হচ্ছে, মানে এই লম্বাটা যতটা মাপ হবে, সেই পট্টিটা পিছন দিক থেকে লাগিয়ে সামনের দিকে উল্টে দিয়েছি। তো এরকমভাবে আমি হাতাটা রেডি করে নিয়েছি। এরপরে ঘটি হাতাটা আমি নাইটিতে কীভাবে অ্যাটাচ করছি তোমাদের সেটা দেখাচ্ছি। এমনি নর্মাল নাইটিতে কি হয়, আমি মাঝখান করে তারপরে হাতাটা অ্যাটাচ করি, কিন্তু যেহেতু এটা ঘটি হাতা, কুঁচির একটা ব্যাপার আছে। তো প্রথমে আমি এই একটা ধার থেকে শুরু করছি। তো এখান থেকে আমি সেলাইটা স্টার্ট করে কিছুটা সেলাই করব। তো এরকমভাবে আমি কিছুটা, মানে কুঁচির আগে পর্যন্ত কিছুটা সেলাই করে নেব। তো দেখো এরকম হাফও রাখতে পারো বা হাফের কম। আমি বরাবরই সেলাইয়ের জন্য মানে যে স্পেসটা থাকে ওটা একটু কমই রাখি, মানে পুরোপুরি 1/2 ইঞ্চি আমার থাকে না, মানে এক চাপ যতটা তার থেকে একটু বেশি রাখি। তো এরকমভাবে আমি কিছুটা স্টিচ করে বের করে নিলাম। তো একই রকমভাবে উল্টো দিকেও আমি এই কোনাটা ধরে নিয়েছি, ধরে স্টিচ করে নেব। তো এরকমভাবে সেলাই করতে করতে যদি দেখো আমার এখানে মোটামুটি ঠিকঠাকই হচ্ছে, মানে যতটা আছে যে এখানে হয়ে যাবে, তো আমি হাতাটা পুরোটা সেলাই করে নিচ্ছি। আরও একরকমভাবে আমি ঘটি হাতা অ্যাটাচ করি, তো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আগে আমি এটা অ্যাটাচ করে নিই। তো আমার এখানে দেখো পুরো মানে যে আমি কাপড়টা বসিয়েছি, আমার এখানে পুরো সমান সমান আছে, না কাপড় বেশি হয়েছে কম হয়েছে। আমি তোমাদেরকে বললাম যে 10 10.5 এরকম রাখলেই ঠিকঠাক হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা করতে পারো। আর যদি মনে হয় এখানে একটু বড় হয়ে যাচ্ছে বা ছোট হচ্ছে, তার জন্য কি করবে আমি অন্য হাতাটা অ্যাটাচ করার সময় দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখো হাতাটা আমার খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে, কোথাও কোনো রকম বেশি হয়নি বা কম হয়নি। এই যে, আর সাইডটাও একদম ঠিক আছে। আর ভেতরে আমি যেহেতু ডবল করে স্টিচ দিই, তো একটা করে স্টিচ দেওয়া হয়ে গেছে, আমি আরও একটা করে স্টিচ দিয়ে নেব। আরেকভাবে যে করি সেটা হচ্ছে মাঝখান করে যেরকম নর্মাল হাতা লাগাই সেরকমভাবেও করি, কিন্তু সেরকম করলে কি হয়, দু সাইডে কম পড়লে তখন কিছু করা যায় না। তো সেটা আমি আর দেখালাম না। যদি এরকম হয় যে এখানে এই নিচের কাপড়টা হয়তো বেশি, এটা কম, তাহলে একটা কুঁচি খুলে দিতে হবে। আর যদি এরকম হয় যে নিচেরটা ঠিক আছে, ওপরেরটা বড় হচ্ছে, তাহলে একটা কুঁচি করে নিতে হবে, ব্যাস এটুকুই। তো দিয়ে তারপরে যেভাবে সেলাই করছে, ম্যাক্সিমাম কি হয়, যদি মাপটা 1 ইঞ্চি বেশি নেওয়া হয়, মানে আমি যেটা নিই 9 ইঞ্চি নিলাম, তারপরে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 10 বা 10.5 রাখলে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি তোমাদেরকে দেখালামই যে আমি 9 আমার আর্ম হোলটা ছিল, আর তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিতেই কিন্তু আমার এটা ঠিকঠাক হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি হাতাটা পুরো একদম মাপে মাপেই হয়েছে, না বড় না ছোট। তো দেখো এই যে পুরো একদম মাপে মাপে, মানে ছোটও হয়নি বড়ও হয়নি, পুরোটাই কিন্তু সমান আছে। তো ওই মাপে তোমরা নিলে তোমাদেরও ঠিকঠাক হয়েই যাবে। তো আমি হাতা কাটিংটা অন্য একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো এটা রেডি করার পর পুরো লুকটা নাইটিটার কেমন হচ্ছে সেটা আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি।
তো এটা হচ্ছে নাইটিটার ফুল লুক। ঘটি হাতা, সামনে বোতাম দেওয়া ছিল। এটা আমার দিদির নাইটি। তোমরাও কেউ কাস্টমাইজ নাইটি নিতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আর তোমাদের আমার এই নাইটি স্টিচিংয়ের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তোমরা যদি এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে যাও নাইটি স্টিচিংয়ের উপরে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমি তোমাদের আরেক রকম যে ঘটি হাতা স্টিচিংয়ের কথাটা বললাম, ওটা পরে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। তো তোমাদের আমার এই নাইটিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।